ইজি ম্যাথ অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের 4.2-এর যে একের যে সমস্যাগুলো আছে এগুলো মূলত গুণ সংক্রান্ত সমস্যা। তো গুণের সমস্যা সমাধান করতে হলে যেটা আমাদের আগে জানা দরকার সেই বিষয়গুলো হচ্ছে সূচক এবং ভিত্তি বা ঘাত এই সম্বন্ধে। তো এটা আমরা আগে জেনেছিলাম। তারপরেও দেখো, ধরো 16 একটি সংখ্যা, এটাকে যদি আমি এভাবে উৎপাদক করি, 2 দিয়ে 16কে ভাগ করলে 8 হবে, আবার 2 দিয়ে ভাগ করলে 4 হবে, আবার 2 দিয়ে ভাগ করলে 2 হবে। তাহলে 16কে ভাঙানোর পরে আমরা পারলাম 1 2 3 4, 4টি 2। তাহলে একটা 2 লিখে যদি এইভাবে লেখা হয়, এই মাথায় যেটা লিখলাম তার মানে এখানে 4 বার 2 গুণ আকারে আছে। তো এই মাথায় যেটা লেখা হয় এটাকে বলা হয় সূচক, আর এটা হলো ভিত্তি। তাহলে সূচক মূলত যেটা কোনো সংখ্যা মাথায় থাকে, কোনো সহগের মাথায় থাকে তাকে সূচক বলে। আর সূচকের গুণ করার সময় ধরো এক্সের পাওয়ার 7 গুণন এক্সের পাওয়ার 2, এই গুণটা যখন করব সূচকের সময়, এই যেটা সূচকের গুণের ক্ষেত্রে যেটা মাথায় থাকে সেটা যোগ হয়ে যায়, পাওয়ারটা এভাবে যোগ হবে। সেই ক্ষেত্রে এক্সের পাওয়ার হয়ে যাবে 7 + 2 = 9। তো এখানে আরেকটা বিষয় তোমাদের জানা দরকার যে আমরা আসলে এই যে মাথায় যে অঙ্কগুলো আছে এগুলোকে পড়ব কীভাবে। তো দেখো, যদি শুধু এক্স থাকে এর মাথায় কিন্তু পাওয়ার 1 আছে, 1টাকে লেখা হয় না, সেক্ষেত্রে এটা আমরা শুধু এক্সই পড়ব। কিন্তু যদি এরকম 2 থাকে মাথায় বা সূচক যদি 2 থাকে তখন বলবো এক্স স্কোয়ার। 2 থাকলে আমরা স্কোয়ার বলবো। এক্সের মাথায় যদি 3 থাকে তখন বলবো এক্স কিউব। এক্সের মাথায় বা পাওয়ার যদি 4 থাকে তখন বলবো এক্স টু দি পাওয়ার 4। এক্সের মাথায় যদি 7 থাকে এক্স টু দি পাওয়ার 7। এরপর এইভাবে যেটাই থাক না কেন 2 দি পাওয়ার বলে আমাদের এগুলো লিখতে হয়। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমরা এগুলো কীভাবে পড়ব। আর একটা বিষয়, গুণের সময় তোমাদের চিহ্নের ব্যাপারটা দেখতে হবে যে মাইনাস আর মাইনাস যদি আমরা গুণ করি তাহলে প্লাস হবে, প্লাস গুণন প্লাস করলেও প্লাস হবে, আবার মাইনাস গুণন প্লাস করলেও মাইনাস হবে, আবার প্লাস গুণন মাইনাস গুণ করলেও মাইনাস হবে। তাহলে এই চিহ্নের গুণগুলো আমাদের এখানে কাজে লাগবে, সেই দিকেও আমাদের খেয়াল করতে হবে। এখন এটা যদি গুণ করি তাহলে আমরা সূচকের নিয়ম অনুযায়ী যেটা জানি যে একটা এক্স লিখবো, পাওয়ারটা যোগ হয়ে যায়। সেক্ষেত্রে এক্সের পাওয়ার 7 আর 3 যোগ করলে 10, তখন এটাকে পড়বো যে এক্স টু দি পাওয়ার 10। তাহলে এটাই হচ্ছে একের উত্তর। এরপর 2 যেটা আছে এ কিউব ইন্টু এ টু দি পাওয়ার 5, ওই অনুযায়ী আমরা যদি পড়ি এটাকে এইভাবে পড়া যায়। এখন এটা যদি গুণ করি তাহলে একটাই লিখবো এ কিউব প্লাস, এখানে কিছু নাই মানে 1 পাওয়ার ছিল 5। এখন দেখো একটাই লেখে এগুলো যদি যোগ করা হয় তাহলে 5 একে 6 আর 3 এ 9, তাহলে এ টু দি পাওয়ার 9, এটাই উত্তর। এরপর 3 নাম্বার যেটা আছে এক্স টু দি পাওয়ার 4 গুণন বা ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 9। এই ক্ষেত্রে দেখো একটা এক্স যদি লিখি তাহলে 4 + 2 + 9 হবে। এখন এই কটা আমরা যোগ করলে তাহলে 9 10 11 আর 4 15, এক্স টু দি পাওয়ার 15, এটাই 3-এর উত্তর। এখন যদি বন্ধুরা 4 নাম্বারটা এখানে দেখি তাহলে 4 নাম্বারটা যেটা আছে এটা এম ইন্টু এম স্কোয়ার ইন্টু এন কিউব ইন্টু এম কিউব ইন্টু এন টু দি পাওয়ার 7। এই ক্ষেত্রে দেখো সবগুলো কিন্তু একই নয়, এম এবং এন আছে। তো এম কোথায় কোথায় আছে সেটা আবার দেখব। তাহলে এম এখানে কিছু নেই মানে 1 আছে, প্লাস এখানে এম এর উপর 2 আছে, আবার এম কিউব আছে, গুণন এবার এনের যদি পাওয়ারটা দেখি তাহলে এইটা এম এগুলো লেখা হয়ে গেছে, এন আছে 2 জায়গায়, তাহলে এন এর পাওয়ার কিউব প্লাস এন এর পাওয়ার 7। এখন দেখো এই এম এর পাওয়ারটা যদি যোগ করি তাহলে 3 2 5 একে 6, তাহলে এম টু দি পাওয়ার 6, আর এইটা যদি যোগ করি তাহলে এন এর পাওয়ার 7 আর 3 যোগ করলে 10, এটাই 4-এর উত্তর। এখন 5 আর 6 নাম্বারটা কীভাবে হবে দেখব যে 3a প্লাস ইন্টু 4b ইন্টু 2a ইন্টু 5c ইন্টু 3b। তো এই ক্ষেত্রে যদি সংখ্যা থাকে আমরা সংখ্যাগুলোকে আগে লিখে নেব। তো দেখো 3 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 3, সব সংখ্যাগুলোকে লিখে নিলাম। ইন্টু এখানে এ কতবার আছে আমরা দেখবো, এখানে আছে, তাহলে এ লেখে 1 + 1, যেহেতু পাওয়ার কিছু নাই মানে 1 থাকে। এরপর বি দেখবো, এখানে আছে 2 জায়গায় আছে, তাহলে বি এর পাওয়ার যেহেতু কিছু নাই তাহলে 1 + 1 হবে। ইন্টু সি কোথায় কোথায় আছে, এক জায়গাতেই সি আছে, তাহলে সি। এখন যদি এই সংখ্যাগুলো সব গুণ করি দেখো 3 4 12, 12 2 24,
বা 3 5 15, 15 দুগুণ 30, 30কে 4 দিয়ে গুণ করলে 120, 120কে আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে 360 হবে। এরপর এর উপর 1 + 1 মানে a স্কোয়ার, বি এর উপর 1 + 1 মানে বি স্কোয়ার, সি। এইটাই 5-এর উত্তর। এরপর 6 নাম্বারটা আজকে টপিকের যে লাস্ট সমস্যা 6 নাম্বার, এটা দেখি। তো এটা আমি এখানে যদি দেখি সেক্ষেত্রে আমি কি লিখব, আগে সংখ্যাগুলো আমরা লিখে নেব। তাহলে 3 × 2 × 3 × 4, যেহেতু সংখ্যা এখানে 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 আছে সেই সংখ্যাগুলো আগে লিখলাম, গুণন। এখন দেখব যেহেতু এখানে এক্স আছে, এক্স কয় জায়গায় আছে, কী অবস্থায় আছে। তো দেখো এক্স এটা 2 জায়গায় আছে এবং 2 জায়গায় পাওয়ার 2 আছে বা স্কোয়ার আছে, তাই যোগ আকারে লিখলাম। এরপর ওয়াই যদি দেখি, ওয়াই এখানে আছে 2 জায়গায় আছে এবং 2 জায়গায় স্কোয়ার হিসেবে আছে, তাই যোগ করলাম। এরপর ইন্টু জেড যদি দেখা হয়, এখানে আছে জেড, শুধু এক জায়গাতে জেড আছে এবং জেডের উপর স্কোয়ার আছে। এখন এই কটা সংখ্যা গুণ করলে কি হয়, 3 4 12, আর 12 3 দুগুণ 6, 6 3 6 18, 4 দিয়ে গুণ করে যদি তাহলে 72 হবে। 72, তার সাথে এক্সের পাওয়ার 4, ওয়াইয়ের পাওয়ারও যেহেতু 2 আর 2 আছে 4 জেড স্কোয়ার। তাহলে এইটাই 6 নম্বর সমস্যাটির সমাধান। তাহলে এইভাবে আজকের টপিকে যে সমস্যাগুলো ছিল সবগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজ পর্যন্ত বন্ধুরা, এরপর দেখা হবে পরের একটি টপিকে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যদি ভালো লাগে সমস্যাগুলো দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আশা করছি সকলকে ধন্যবাদ।